My dear friends, welcome to everyone to my channel. Bhudev here. আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি এন্ড আশা করি সবাই খুব ভালো আছো। সো গুড মর্নিং টু এভরিওয়ান এন্ড চলো আজকের সেশনটা শুরু করা যাক। আমরা ইডিএম প্র্যাকটিস করছিলাম, আমরা ইডিএম এর সেশনটাকে কন্টিনিউ করব। তো আমরা চলে যাচ্ছি দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, এ শর্ট ইন দ্য ডার্ক মিন্স, এ শর্ট ইন দ্য ডার্ক মিন্স আমরা দেখবে গোদা বাংলাতে একটা কথা প্রায় ইউজ করে থাকি, অন্ধকারে ঢিল ছোড়া, আন্দাজে ঢিল মারা। দেখবে আমরা এক্সাম দিতে গেছি, এক্সাম হলে বাট দেখবে কিছু কোয়েশ্চেন্স আমাদের মধ্যে দুটো অপশন তিনটে অপশন নিয়ে আমাদের জেনারেলি কি হয়, কিছু একটা তুমি শিওর থাকো একেবারেই যে এটাই আনসার হবে, বাট তারপর কিছুগুলো দুটো অপশনের মধ্যে মোটামুটি একটু ধরো তোমাকে আমাদের যেমন ফুড এসআই রিসেন্ট এক্সাম দিয়েছিল, মানে এক্সামে কোয়েশ্চেন দিয়েছিল যে মারিয়ানা ট্রেঞ্চ যেটা আছে আমরা সবাই জানি প্রশান্ত মহাসাগরে অবস্থিত, কেউ তো ওটাকে আটলান্টিক করতে যাবে না। তো মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরে অবস্থিত সেটা তো সবাই জানে, বাট ওরা চালাকি করে দিয়েছে কি অপশনের মধ্যে, একটা পশ্চিম প্রশান্ত একটা পূর্ব প্রশান্ত। দ্যাট শুড বি কনফিউজড, এটা অনেকেরই জানা নেই, ইনফ্যাক্ট আমারও জানা ছিল না, ঠিক আছে। সো আমি কোশ্চেনটা অ্যাটেম্প্ট করিনি কারণ নেগেটিভ ছিল। বাট আমি বলতে চাইছি শর্ট ইন দ্য ডার্ক মিনস কিছু কোয়েশ্চেন ছিল যেগুলো চারটের মধ্যে চারটে অপশনে আমার অজানা। যেমন ছিল গদায়ু বলে একটা গ্রন্থ ছিল, আই থিঙ্ক যতদূর আমার মনে পড়ছে ওই গ্রন্থটা কার লেখা, চারখানা অপশন ছিল, তখন ওটা তো আমার জানা ছিল না। তাহলে শর্ট ইন দ্য ডার্ক ওই কোয়েশ্চেনটা যদি আমি অ্যাটেম্প্ট করি তাহলে আমি কি করবো, আন্দাজে ঢিল ছুঁড়বো, যদি লেগে যায় তো ভালো, না হলে নেগেটিভ, ঠিক আছে। তো আমি এটাই বললাম যে শর্ট ইন দ্য ডার্ক মিনস এ শর্ট, ডার্ক মানে কি অন্ধকার, অন্ধকারে দেখো কাউকে যদি একটা তুমি বন্ধুকে গুলি ছুঁড়ছো তাহলে তুমি দেখে যদি বা তীর ধনুকে তুমি যদি তীর ছুঁড়ছো, তুমি যদি আলোর মধ্যে দেখে একটা টার্গেটকে তুমি ফিক্স করতে যাও তাহলে তোমার সাকসেস হওয়ার চান্সটা 99%, বাট অন্ধকারে ঢিল ছোড়া এটা কিন্তু একটু জটিল ব্যাপার। সো এ শর্ট ইন দ্য ডার্ক এটার মিনিং কি হয়ে যাচ্ছে, দেখো অপশনে দিয়েছে শুটিং ইন দ্য নাইট, হবে না, ঠিক আছে, এটা হবে র্যান্ডমলি ডুইং সামথিং দ্য আউটকাম হুইচ ইজ নট আননোন। তুমি র্যান্ডমলি কিছু করছো যেটার আউটকাম, যেটার ফল কি হতে পারে, যেটার কনসিকুয়েন্স কি হতে পারে, যেটার রেজাল্ট কি হতে পারে তোমার কাছে জানা নেই, সেজন্য তুমি একটা এখানে দেখো এ শর্ট ইন দ্য ডার্ক মিনস মানে তুমি একটা কাজ করছো, সেটাই বলছে। ধরো তুমি একটা এমন কাজ করছো যেটাতে কেউ এসে তোমাকে বললো এ শর্ট ইন দ্য ডার্ক, ঠিক আছে, শর্ট ইন দ্য ডার্ক মানে তুমি যে কাজটা করছো সেটা হচ্ছে শর্ট ইন দ্য ডার্ক, মানে অন্ধকারে ঢিল ছোড়া। তুমি এটা রেজাল্ট কি হবে জানো না, এটার পরিণতি কি হবে জানো না, বাট কাজটা তুমি করেই চলেছো, ঠিক আছে। নেক্সট, স্ল্যাপ অন দ্য রিস্ট, রিস্ট মানে কবজির উপর, স্ল্যাপ মানে থাপড়ানো, ধরো হালকা করে এরকম কবজির উপর হালকা করে এরকম কেউ মারলো, এটা দ্বারা কি বোঝাতে চাইছে, wild with excitement criticize someone strongly and angrily, a mild punishment or misunderstand each other. স্ল্যাপ অন দ্য রিস্ট দেখো হালকা ব্যাপার, আমরা যখন ছোটবেলাতে পড়াশোনাতে ফাঁকি মারতাম, ঠিকঠাক স্কুলে হোম টাস্ক করে যেতাম না, স্যার আমাদেরকে কত শাস্তি দিতেন, ক্লাস থেকে বাইরে বের করে দিতেন, দিয়ে নীল ডাউন দেওয়া করাতেন, ঠিক আছে, দিয়ে সেই কি বলবো আঙ্গুলের মধ্যে পেন্সিল ঢুকিয়ে বিভিন্ন রকমের পানিশমেন্ট ছিল। বাট স্ল্যাপ অন দ্য রিস্ট, আমি যদি ফাঁকি মারি আর জাস্ট আমার রিস্টের ওপর যদি টিচার জাস্ট এরম স্ল্যাপ করে যদি আমাকে ছেড়ে দেন তাহলে কি শাস্তিটা আমার পক্ষে খুবই হালকা, এরম করে মনে রাখবে। তাহলে হচ্ছে এ মিল্ড পানিশমেন্ট, ঠিক আছে, খুব হালকা শাস্তি, হালকার উপর মানে যেটাকে বলে ছাড় পেয়ে যাওয়া। নেক্সট হচ্ছে নিউ কিড অন দ্য ব্লক মিনস, নিউ কিড অন দ্য ব্লক আমরা দেখবে একটা অ্যাপার্টমেন্ট আছে, সেটার আমরা বিভিন্ন ব্লক বলি, এ ব্লক এ, ব্লক 3, ব্লক ডি, এরম বিভিন্ন নাম থাকে। তো নিউ কিড অন দ্য ব্লক মানে আমাদের এই ব্লকে নতুন বাচ্চা, তার মানে কি, তার মানে নতুন বাচ্চারা জন্মগ্রহণ করেছে, এরম সেন্স তোমার মনে আসা স্বাভাবিক, বাট এটা এরকম ভাবার কোনো কারণ নেই। দেখো এটা তো ইডিএম, সেটা তো তোমাকে কম্পেয়ার করতে হবে। ডোন্ট হার্ট এনিওয়ান দ্যাট হেল্পস ইউ, যে তোমাকে হেল্প করেছে তাকে তুমি আঘাত করবে। সেভিং সেট এসাইড ফর ফিউচার ইউজ, নার্ভাস অর মিনিংলেস স্পিচ, নাকি সামওয়ান নিউ টু দ্য গ্রুপ অর এরিয়া, এক্স্যাক্টলি এটা হয়ে যাবে কারেক্ট আনসার, সামওয়ান নিউ টু দ্য গ্রুপ।
নিউ কিড অন দ্য ব্লক, আমাদের এই ব্লকে আমাদের এই এরিয়াতে নতুন বাচ্চা, তার মানে একজন নতুন মানুষ এসছে। ধরো তোমরা ডি ব্লকে থাকো, তুমি তোমার ওয়াইফ অ্যান্ড তোমাদের বাচ্চা আছে, তোমরা ছাদে ঘোরাফেরা করছো, দিয়ে নতুন কাউকে দেখতে পেলে তোমাদের অ্যাপার্টমেন্টে। দেন তুমি তোমার ওয়াইফকে বলছো যে দিস ম্যান ইজ নিউ কিড অন দ্য ব্লক, মানে আমাদের এই ব্লকে একে তো আগে কোনোদিন দেখিনি, তাহলে নতুন এসছে বোধ হয়, তো সেই জন্য তুমি তাকে এটা বললে যে নিউ কিড অন দ্য ব্লক। ওকে, নেক্সট বার্ন ইয়োর ব্রিজ। বার্ন ইয়োর ব্রিজ, বার্ন মানে পুড়িয়ে ফেলা, তাই না? বার্ন ইয়োর ব্রিজ, দেখো ব্রিজকে পুড়িয়ে ফেলতে বলছে। জেনারেলি ব্রিজ কি হয় দেখো, তুমি ধরো এই মাঝখান দিয়ে ধরো এরকম একটা নদী গেছে, মাঝখান দিয়ে এরকম একটা নদী গেছে, তুমি ধরো এদিক থেকে এদিকে আসবে, তাহলে এই সেন্সেই এটা আমরা ব্রিজ, নদীর ওপর এটা আমরা ব্রিজ বানাই, এটা ধরো ব্রিজটা। বাট বার্ন ইয়োর ব্রিজ বলছে মানে কি, মানে তুমি এদিক থেকে চলে গেলে, চলে যাওয়ার পর বার্ন ইয়োর ব্রিজ, এই ব্রিজটাকে আগুনে পুড়িয়ে ফেললে। দ্যাট সাজেস্ট যে তুমি যাবার বেলায় তো যাচ্ছ আর কিন্তু ফিরে আসবে না, যাবার বেলায় যাচ্ছ, তুমি ফিরে আসার পথটা বন্ধ করতে চাইছো, সেজন্য তুমি বার্ন দ্য ব্রিজ, তুমি ব্রিজটাকে পুড়িয়ে দিলে। তাহলে দেখো সেটাই দেখো আছে, টু ডিসক্লোজ দ্য সিক্রেট হবে না, টু বি পাজলড হবে না, টু হ্যাভ এ ফাইট হবে না, টু এলিমিনেট দ্য পসিবিলিটি অফ রিটার্ন অর রিট্রিট। হ্যাঁ, টু এলিমিনেট, তুমি এলিমিনেট করতে চাইছো বা এলিমিনেট করে দিলে অলরেডি দ্য পসিবিলিটি অফ রিটার্ন অর রিট্রিট, তোমার ফিরে আসা, তোমার পশ্চাৎগমনের যে আশঙ্কা ছিল বা তুমি যে পথ দিয়ে যাচ্ছ সে পথ দিয়ে যে তুমি আর ফিরে আসবে না, সেটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হচ্ছে। বার্ন হিজ ব্রিজ বলতে পারো আর হার ব্রিজ বলতে পারো, ঠিক আছে? মানে তুমি এরকম বলতে পারো, কোনো বাড়ি থেকে কেউ ঝগড়া করে গেল, তাকে বলতে পারো বার্ন হিজ ব্রিজ, মানে আর এই বাড়িতে সে ফিরে আসবে না বা এই পথ দিয়ে সে আর এখানে আসবে না, ঠিক আছে? নেক্সট দেখো নেক্সট কি বলছে, কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এক ঢিলে দুই পাখি মারা। এটা তো আমরা গ্রাম বাংলার খুবই একটা প্রচলিত ইডিয়ম, যেটা আমরা বাংলায় প্রায় ব্যবহার করে থাকি। কিল টু বার্ডস, দুটো পাখি মারা, উইথ ওয়ান স্টোন, এক পাথরে, মানে এক ঢিলে, ঠিক আছে? এক ঢিলে দুটো পাখি মারা। তাহলে ফেস সেভারাল প্রবলেমস এট এ টাইম, না এটার মিনিং সেটা না, প্রবলেমের ফেস করছি তার থ্রু কিল টু বার্ডস, এটা হচ্ছে না। অ্যাক্ট কর্ডিয়ালি ডিসপাইট কনফ্লিক্ট, বিবাদ থাকা সত্ত্বেও আমি সহমর্মিতার সাথে কর্ডিয়ালি তার সাথে বিহেভ করছি, এটা। টু অ্যাচিভ টু থিংস বাই ডুইং এ সিঙ্গেল অ্যাকশন, ইয়েস, টু অ্যাচিভ টু থিংস, দুটো জিনিস অ্যাচিভ করা বাই ডুইং এ সিঙ্গেল অ্যাকশন, বাই ডুইং এ সিঙ্গেল, একটা কাজ করে তুমি দুটো গোল অ্যাচিভ করলে, একটা কাজ করে তুমি দুটো গোল অ্যাচিভ করলে। মানে ধরো তোমার পার্টিকুলার কোনো একটা জায়গাতে যাওয়ার আছে, সেখানে তোমার দুটো কাজ রয়েছে, তাহলে একবারই গেলে এবার দুটো কাজ কমপ্লিট করে নিলে, তখন তুমি এসে বলতে পারো যে আমি এক ঢিলে দুটো পাখি মেরে এলাম আজকে। ওকে, চলো আজকের শেষ কোয়েশ্চেন দেখো কি আছে। টু বি ইন দ্য ড্রাইভিং সিট, টু বি ইন দ্য ড্রাইভিং সিট, দেখো একটা গাড়ি আছে, গাড়ির ড্রাইভিং সিটে কে বসে? ড্রাইভার বসেন। গাড়ির ড্রাইভিং সিটে ড্রাইভার বসেন, দ্যাট সাজেস্ট যে গাড়িটার পুরো কন্ট্রোল কিন্তু তার হাতে। সেটাই বলতে চাইছি আমি, যে টু বি ইন দ্য ড্রাইভিং সিট, কোনো একটা কাজ করছি, কোনো একটা ফাংশন অর্গানাইজ করছি, যা কিছু করছি, হি ইজ অন দ্য ড্রাইভিং সিট, মানে কি ওর হাতে যাবতীয় দায়িত্ব দেওয়া আছে, ওই নিজের মতো করে কন্ট্রোল করছে বা নিজের মতো করে পরিচালনা করছে। টু অ্যালাউ আদার পিপল টু কন্ট্রোল ইউ, না কখনোই না। টু বি অ্যাবল টু ড্রাইভ ভেহিকেল, এটা তো হতে পারে, বাট ইডিয়মের এরম তো সোজা সাপটা মিনিং হবে না। টু অ্যাভয়েড স্পিকিং আপ অন সামথিং, হবে না। টু বি ইন চার্জ অর কন্ট্রোল অফ এ সিচুয়েশন, এক্স্যাক্টলি এটা হবে, এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। টু বি ইন চার্জ অর কন্ট্রোল অফ এ সিচুয়েশন, একটা গাড়ির ড্রাইভারের যেমন গাড়িটার পুরো কন্ট্রোল তার হাতে থাকে, সিমিলারলি টু বি ইন ড্রাইভিং সিট মানে টু বি ইন চার্জ অর টু বি ইন কন্ট্রোল অফ এ সিচুয়েশন। একটা সিচুয়েশন আছে, একটা ফাংশন অর্গানাইজ করার ব্যাপার আছে, কোনো কিছু একটা বিয়ে বাড়ি পরিচালনা করার ব্যাপার আছে, কোনো বাড়িতে কোনো কিছু হচ্ছে সেটা পরিচালনা করার ব্যাপার আছে। হি ইজ ইন দ্য ড্রাইভিং সিট মানে ওই যাবতীয় দিকটা দেখছে, ওই যাবতীয় দিকটা ম্যানেজ করছে, ঠিক আছে? তাহলে দেখো আজকের এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, আমি পার্টিকুলার এক্সাম বলছি না, বাট এগুলোর মধ্যে WBCS প্রিভিয়াস ইয়ার যেমন আছে, সাথে সাথে CGL, MTA, CHSL এই সমস্ত এক্সামেরও
আমি আর পাশে ওগুলো লিখিনি, কারণ এগুলো তো আমাদেরকে করতেই হচ্ছে, সেজন্য আমি আর ওগুলো পাশে লিখিনি। বাট এগুলো যদি আমরা করে যাই, আশা করছি কমনের মধ্যে পেয়ে যাব। বা একটা জিনিস বারবার প্র্যাকটিস করার ফলে নতুন জিনিস পেলেও, আমি যে কথাটা আগে বলেছি, তোমার মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসে, করার একটা মাইন্ডসেট চলে আসে যে এটা বোধহয় এরকম হবে। ঠিক আছে, তো আজকে পর্যন্ত, আমাদের পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সো থ্যাংক ইউ, অ্যান্ড ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলো শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।